But the sunlight hits in so many ways. ভালো আছো? সকালবেলায় আজকে মাসির বাড়ি থেকে ব্লগ শুরু। আর আজকে আমি মাসির বাড়িতে উঠেছি কটায় জানো? 10টা বাজে প্রায়। তখন একজন এসে আমাদেরকে ডেকে তুললো তাও। আর মাসি এখানে দেখো সবজি বানাতে বসে গেছে। মাসির বাড়িতে আজকে হাটের দিন, মাসি তাও এখানে দুনিয়ার ঝামেলা রান্না করছে। মাছের ঝোল করবে, মাংস করবে, দুনিয়ার কিছু। এবারে 12টা বাজতে চললো, আমি স্নান করে এলাম। মাসি আমাকে বলছে আগে খেয়ে নাও। না, পুজোটা আগে সেরে নিই। তো পূজা শুরু না করে দিন শুরু করতে ভালো লাগে না। তো মাসির এখানে পূজা দিব। পাপান আমাকে ফুল তুলে এনে দিল, মাসি বাসন মেজে দিল। এবার আমি বসে বসে শুধু পূজাটা দিব, তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলায় লুচি তরকারি বানিয়েছে মাসি। এবার আমি পটাপট দিয়ে নিই, দেরি হয়ে গেছে আজকে দিদি অনেকটা। এতটা দেরি হয়ে গেছে না, অনেক কেমন যেন একটা লাগছে। আচ্ছা, ছাদের থেকে হাট দেখে আসো না, আসো। হাট বসেছে, হাট। নামাস্তে। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল না, অনেকেই হাটের ওপরে মানে দোকানের ওপরে শেড দিয়ে দিয়েছে। ওই ছাদে না মাম্মাম, রোদ আছে। আমি বৃষ্টি বৃষ্টি মনে করে আসলাম এসে তুলতে। এই মাম্মাম, মাম্মাম, আজকে দেখা যাবে না। আজকে সব দোকানের উপরে শেড দিয়ে দিয়েছে, সব দোকানের উপরে শেড দিয়ে বসেছে আজকে এরা। মাসির গাছে বেবি টমেটো, বাবা। সকালবেলা থেকে এত কবার এলাম, একবারও খেয়াল করিনি, এখন দেখছি বেশ বেবি টমেটো লাল লাল হয়ে আছে একদম পুরো। কাপড় তুলবো, হায় ভগবান, কাপড় নিচে পড়ে আছে। কোন দিকে দেখাবো? সব শেড দেওয়া আজকে, হ্যাঁ শেড দেওয়া সব আজকে। এই দেখো অনেক দূর পর্যন্ত, কিন্তু সব দোকানের নিচে আজকে শেড দেওয়া দেওয়া, মানে দোকানের ওপরে সব শেড দেওয়া বৃষ্টির জন্য। এটা তোমার প্যান্ট পরে গেছে না, 4:30 বাজে। আরেকজন দুপুরবেলায় খেতে এসেছিল, তো ও বসলো। মামামকে একবার ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম, ড্রয়িংয়ে গেল। কালকে যায়নি, কালকে এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়নি যদিও, কিন্তু হচ্ছে পাঠাইনি, যে হচ্ছে থাক বেকার আটকে গেলে পরে মুশকিল। এবার হচ্ছে আজকে পাঠালাম। এখন আবার সেই আকাশ অন্ধকার করে এসছে, দেখা যাক বৃষ্টি হয় কি না হয় জানি না। এখানে দেখো 1:30 বাইরে অন্ধকার হয়ে এসছে এখানটাতে। বৃষ্টি পড়ছেও ঝিরিঝিরি, ওই ইসেতে বোঝা যাচ্ছে। তো হচ্ছে ঝড় বৃষ্টি হবে কিনা জানি না। তো এখন তো গেল। আর মাসির বাড়িতে এখন আমি টোটালি একা। মাসি, ঝিকো, মেশো সবাই দোকানে। পাপান গেছে ডিউটি, পাপানের ডিউটি আছে আজকে। তো পাপান গেছে ডিউটি, আমি মামাকে পাঠিয়ে দিলাম। এবারে আমি টোটাল বাড়িটার মধ্যে একা একা, কেমন একটা লাগছে। আর দুপুরবেলায় সকালে এত ঘুমিয়ে উঠেছি যে এখন আর শুতেও পারবো না। এমনিতেই আমার গা হাত পা মনে হচ্ছে পুরো ব্যথা হয়ে গেছে, অতক্ষণ শুয়ে থেকে আছে, আর শোয়া যাচ্ছে না। দেখি কী করি, একটু মোবাইল দেখি, কী করবো, আর তো কিছু করারও নেই। বাড়িতে থাকলে এই টাইমে অনেকগুলো কাজ হয়ে যেত। মেয়ের ড্রেস আয়রন হয়ে যেত, ওর নতুন স্কার্ট এসছে, ওর বাবাকে দিয়ে কালকে আনিয়েছি, বানাতে দিয়েছিলাম। তো স্কার্ট এসছে, ওটা ঠিক করতাম। মেয়ের ড্রেস, স্কুলের ব্যাগ ট্যাগ রেডি করে রাখতে পারতাম। শু পালিশ করার ছিল, অনেক কিছুই ছিল, ওগুলো কিছুই হলো না। এবারে দেখি কখন যাই। আজকে তো চলে যেতেই হবে, কারণ নাকি কালকে মেয়ের স্কুল আছে। তো মাসি তো বলছে থেকে যাও থেকে যাও, মানে থেকে যাও বলতে রাতে খাওয়া দাওয়া করে যাও। তো অত রাত্রি করবো না, চলে যাবো তাড়াতাড়ি। 8:05 বাজে, হ্যাঁ 8:30 বাজতে 15 মিনিট কিছু করি। হ্যাঁ, আমরা এখানে দেখো লুডো খেলা নিয়ে বসলাম। মাসি আসলো সারাদিন পরে দোকান থেকে। তুমি কীর্তনের দলের মতন, কালীবাড়িতে কীর্তন হচ্ছে, তুমি মনে পড়ছে? আর এখানে সবাই মিলে লুডো খেলা নিয়ে বসা হলো। চা মুড়ি, আমার চিনি ছাড়া লাল চা।
চলো টাটা ও মাসো আসি আমার জগন্নাথের কার্ড। টাটা হায় রে আবার জগন্নাথের কার্ড জুনিয়রটা বইকে নিয়ে এসছে। আর কিছু থাকলে পরে চুপ নিয়ে যাবে মাসি যা 2 দিন থাইকে এসো হ্যাঁ আবার শনিবার প্রতি শুক্রবার প্রতি শনিবার চলে আসবো প্রতি শুক্রবার চলে আসবো শনিবার রাতে চলে যাবো চলো নাইটি পরেই চলে যাচ্ছে সামনে এখান থেকে সামনে গাড়ি নিয়ে এসছে বেরিয়ে যাই আসলাম মাসি কালকে সকালে আবার স্কুল কালকে সকালে স্কুল না থাকলে তাহলে থাকা যেত ঠিক আছে চলো আসলাম তুমি যা 2 দিন থেকে এসো 11:30 বাজে বাড়ি আসলাম বাড়ি আসার পরে মেয়ের ড্রেস আয়রন করলাম ব্যাগ গুছালাম তারপরে এবারে হচ্ছে মেয়েকে মা ঘুম পাড়িয়ে দিল আর আমি ওই ফাঁকে ওই কাজগুলো করে নিলাম মশারি টশারি করে দেখো না চতুর্দিক ভাঁজ করে রেখেছে একদম বাকি চলো তাহলে আজকে এ পর্যন্ত রাখছি ব্লগটাকে না এ পর্যন্ত রাখছি আজকে ব্লগটাকে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে চলো টাটা বাই বাই গুড নাইট লাইট তো ঠিক হলেই না গো